নমস্কার, জি 24 ঘন্টার ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ মালাকার রয়েছি আপনাদের সাথে, বীরভূম জেলার প্রতিনিধি। আমি সবথেকে বড় বিষয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি বা শোনাতে এসেছি সেটা হলো যে বীরভূম জেলা। আর বীরভূম জেলায় তৃণমূল শাসক দল নেতৃত্বের কাছে এখন সবথেকে বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং পাশাপাশি বীরভূমের নাম করলে যে বিষয়টা সবথেকে প্রথম এখন মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে সেটা হলো অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বে বারবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠছে। কখনো বোমাবাজির ঘটনা ঘটছে, কখনো সংঘর্ষের ঘটনা ঘটছে, আবার কখনো দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির মতন ছবি। আর এই ঘটনা মূলত সব থেকে বেশি যেখানে দেখা যাচ্ছে সেটা হলো বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লক। আর এই 2 নম্বর ব্লকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠীর মধ্যে একের পর এক দ্বন্দ্ব সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। এমনকি সম্প্রতি 2-3 দিন আগেই আমরা দেখতে পেলাম যে সেখানে এসআইআর সংক্রান্ত একটি আলোচনা সভায় অংশগ্রহণ করতে গিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্বের মুখে পড়লেন খোদ বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায়। এবং সেই বিক্ষোভে যেটা দেখা গেল যে শতাব্দী রায়ের গাড়িতে কার্যত জুতোর বাড়ি পড়ল, কার্যত বলা যায় এক মহিলা জুতোর বাড়ি মারলেন। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস আমরা দেখতে পেলাম যে ওই এলাকার নেতৃত্বের রীতিমতো ধস্তাধস্তি মারামারির মতন ছবি উঠে এলো। কোনো রকমে সেখান থেকে বেরোলেন সাংসদ শতাব্দী রায়। আর এই ঘটনার পরে নিন্দা আরও বেশি চরমে উঠেছে, এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নিচুতলা তৃণমূল কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে বিধানসভা নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব কি আরও বেশি সমস্যায় ফেলবে তৃণমূল কংগ্রেসকে, অর্থাৎ বীরভূম জেলা নেতৃত্বকে? যখন এই প্রশ্ন উঠছে তখনই কিন্তু একেবারে বলা যেতে পারে খোদ নেতৃত্ব অর্থাৎ অভিষেক ব্যানার্জি আজ দলীয় কর্মী নেতৃত্বের সাথে বৈঠকে বীরভূম জেলায় এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন। একেবারে তিনি বৈঠকে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তিনি একেবারে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই বলেন, সিউড়ি 2 নম্বর ব্লকে যে সমস্যা চলছে সেটা আমরা জানি, 2 থেকে 3 দিনের মধ্যে সেই সমস্যা মিটিয়ে নিন, না হলে আমরা বাইরে থেকে লোক পাঠাবো। অর্থাৎ একেবারে বলা যেতে পারে সিউড়ি 2 নম্বর ব্লকে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ গোষ্ঠীর যে দ্বন্দ্ব, সেটা তো কার্যত সকলেই জানেন এবং বারবার ঘটছে। ফলে এ বার্তা একেবারে স্পষ্টত যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকেই দিলেন অভিষেক ব্যানার্জি, এটা বলার অপেক্ষা কিন্তু রাখে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে দলীয় নেতৃত্ব অর্থাৎ বীরভূম জেলার এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন কিন্তু কোর কমিটি। আর এই কোর কমিটির সদস্যরা এবার সিউড়ি 2 নম্বর ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কি ব্যবস্থা নেয় সেটা অবশ্যই দেখার, কিন্তু কোর কমিটির মধ্যেই রয়েছেন অনুব্রত মণ্ডল অর্থাৎ বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি, এবং তার পাশাপাশি এই কোর কমিটিতেই রয়েছেন কাজল শেখ অর্থাৎ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। আর এই সভাপতি প্রাক্তন এবং সভাধিপতি, এই যে 2 নেতৃত্বের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বারবার বলা যেতে পারে বাকবিতণ্ডা বা নানান ছোট ছোট ঘটনা ঘটেই চলেছে গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে অস্বস্তি বাড়ছে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। সেখানে দাঁড়িয়ে আজকের এই অভিষেক ব্যানার্জির বার্তার পরে তারা কোন দিকে যায়, কি ব্যবস্থা নেয় এবং কোন দিকে গেলে তাদের মধ্যের এই দ্বন্দ্ব মেটে, এখন সেটাই কিন্তু দেখার বিষয়। আর যদি না অনুব্রত মণ্ডল কাজল শেখের দ্বন্দ্ব এই অভিষেক ব্যানার্জি বলার পরেও না মেটে এবং বারবার প্রকাশ্যে আসে বীরভূম জেলায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীতে রাজ্য নেতৃত্ব কোন পথে যায়, কি ব্যবস্থা নেয়, সেটাও কিন্তু অবশ্যই দেখার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা যে বার্তাটির জন্য কার্যত অপেক্ষা করছিলেন, এবং বীরভূম জেলা যেভাবে একের পর এক ঘটনাতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছিল, বারবার নানান ঘটনা ঘটছিল, সেখানে দাঁড়িয়ে এবার বীরভূম জেলা নেতৃত্বকে সেই বার্তা কিন্তু অভিষেক ব্যানার্জি দিয়েছেন। এতে কিন্তু খুশি নিচুতলার তৃণমূল কর্মীরা। তার কারণ আগামী বিধানসভাকে সামনে রেখে একদিকে কাজল শেখ, অন্যদিকে অনুব্রত মণ্ডল,
দুজনাকেই একসাথে মিলে কাজ করে দলীয় নেতৃত্বকে যে এগিয়ে নিয়ে যেতে হবে, এই বার্তা রাজ্য নেতৃত্ব আগেও দিয়েছিল এবং দলীয় নিচুতলার কর্মীরাও কিন্তু সেটাই চাইছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এখন এই ঘটনার পরে, অর্থাৎ অভিষেক ব্যানার্জির কড়া বার্তার পরে তারা কোন দিকে যায়, কিভাবে তারা একসাথে কাজ করেন, তাদেরকে আবারও এক মঞ্চে একসাথে কাজ করতে দেখা যায় কিনা, সেগুলোই কিন্তু এখন সবথেকে বড় দেখার বিষয়। আর সব কিছুতেই এই মুহূর্তে বলা যেতে পারে আজকের এই বৈঠকে অভিষেক ব্যানার্জির এই কড়া বার্তা কাজল শেখ, অনুব্রত মণ্ডল, এই দুজনা কিভাবে নেয় এবং তারা দ্বন্দ্ব মিটিয়ে আগামী সময়ে একসাথে এগিয়ে যায় কিনা, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়।